রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। আজকের আলোচনাটি হবে কর্ম করো, ফলের আশা করিও না। ফলের আশায় কর্ম ত্যাগ করিও না। হে সমস্ত জগতবাসী, এই যে একটা কথা বলা হলো যে এই পৃথিবীতে মানুষ লাভের আশায় সব কিছু করে, লাভ ছাড়া কোনো কাজ করে না। তবে বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে যে ঈশ্বরের বাণী, আল্লাহর বাণী, ভগবানের বাণী, গডের বাণী, যে কয়জনের নাম বলা হলো সেই কয়জন মূলত সেই একজন। তবে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না বুঝে যে বিভিন্ন নামে আল্লাহকে ডাকে। তিনি ভগবান বলেছে, তিনি ঈশ্বর বলেছে, তিনি আল্লাহ বলেছে, তিনি আবার গডও বলেছে। তবে এই প্যাচগুলো যারা ধরে তারা মূলত অজ্ঞানী শিশু। তবে শিশুদের কথায় কিছু মনে করতে নেই, মাথায় হাত বুলিয়ে বুঝালে তারা অবশ্যই বুঝবে। আজ আমি চাঁদনী চিশতি আপনাদের সামনে যে কথাটি নিয়ে হাজির হলাম, জানি না এই কথাগুলো কার ভালো লাগবে, কার আবার খারাপ লাগবে। তবে খারাপ ভালো বুঝি না বাবা। যদি কথা সঠিক হয় তবে সে পূর্ণজ্ঞানী হোক বা মধ্যজ্ঞানী হোক বা নিম্নজ্ঞানী হোক, তিনি আমার কথাগুলো অবশ্যই বুঝতে চেষ্টা করবেন। হে সমস্ত জগতবাসী, কর্ম করো, ফলের আশা করিও না এবং ফলের আশায় কর্ম ত্যাগ করিও না। দেখা যায় আপনি একটা চাকরি বাকরি করতে গেছেন বা একটা ব্যবসা করতে গেছেন বা কোনো একটা কর্ম করতে গেছেন। এখন আপনি এই কর্ম করে সফল হচ্ছেন না, সফলতা লাভ করতে পারছেন না। দেখা গেছে এই কাজটা চেঞ্জ করে অন্য কাজটা নিলেন, অন্য কাজটা করলেও হচ্ছে না। এরপর দেখা যায় হতাশ হয়ে বসে আছেন। ওটা একটা বিষয়, কিন্তু এখানে কোন কর্মের কথা বলা হয়েছে? কর্ম করো, ফলের আশা করিও না। ফলের আশায় কর্ম ত্যাগ করিও না। যদি আমি আমার মওলার সাথে প্রেম করি, এই প্রেমকে টিকিয়ে রাখতে গেলে একটা কিন্তু কর্ম আছে, আর এই কর্মের আরেকটি নাম হলো সাধনা, বা আমাদের আরবি ভাষায় বলা হয় আমল করা। আমল করাকেই আমরা সেই কথাটিকে বলে থাকি কর্ম। এই আমল, কর্ম বা সাধনা, এই যে জিনিসগুলা যে আল্লাহর পথে করে, আল্লাহর পথে কর্ম করতেছে, আল্লাহর পথে সাধনা করতেছে, আল্লাহর পথে আমল করতেছে, কিন্তু দেখা যায় কোনো ফলাফল পায় না। হে আল্লাহ, তোমাকে এত ডাকি, তোমার এত ইবাদত করি, তোমার এত গুণগান কই, কিন্তু আমাকে কোনো ফলাফল দাও না। এই যে একটি কথা, দেখা গেল আমরা রেজাল্টের জন্য এই ইবাদত, এই সাধনা করি। আমাদের স্বার্থ আছে। স্বার্থ কীরকম? যে আমি আল্লাহর ইবাদত করি, আমি এই শক্তিটা চেয়েছি, এই সাধন বলে আল্লাহর এমন একটা বস্তু, শক্তি আমি চেয়েছি। তবে দেখা যায় যারা সাধনা করে, কর্ম করে, তারা দেখা যায় কোনো ফল পায় না। ফল পায় না কেন? যে আল্লাহর কথা হলো, যে নিজের স্বার্থের জন্যই করুক বা যেই মন নিয়েই সে করুক, প্রেমিক মন নিয়ে করুক, সে শুধু আল্লাহকেই চাইবে। তাহলে যে মন নিয়েই করুক, সাধনা বা কর্ম আমল করুক, কিন্তু দেখা যায় এখানে যে বিশেষ কথাটি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটি হলো, মানুষ যখন একটা কর্ম বা একটা কিছু করে স্বার্থ রেখে করে, আর স্বার্থ রাখার উপর তার একটা বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে দেবে। যদি সেই চাওয়া পাওয়াটা আল্লাহর পছন্দ না, তবুও সে বিশ্বাস রেখেছে আল্লাহর কর্ম করলে আল্লাহ দেবে, উপরে একজন আছে, এটা তার বিশ্বাস আছে। বিশ্বাস রেখে সে যখন অগ্রসর হয়, তবে আল্লাহ একদিন না একদিন দেয়। আবার কারোর কারোর বেলায় দিচ্ছে না, কিন্তু দিবে। কিন্তু দিবে এ আশা করা যাবে না। দিচ্ছে না বলে আমার কিন্তু মনও খারাপ করা যাবে না। তাহলে কিন্তু বোঝা গেল যে আমি আল্লাহকে চাইনি, চেয়েছি কি অন্য কিছু। এজন্যই বলা হয়েছে যে কর্ম করো, ফলের আশা করিও না। আবার ফলের আশায় কর্ম ত্যাগ করিও না। আল্লাহ কি দিবে না দিবে, আল্লাহ আমাকে না দেখ, তবে নিঃস্বার্থভাবে যখন আমি আল্লাহর কাজ করতে থাকব,
তবে দেখা যায় আল্লাহ খুশি হয়ে যাবেন। তিনি দেখবেন যে তাকে আমি দিচ্ছি না, তারপরেও আমার কর্ম করে, আমার আমল করে, তবু সে আমাকে ডাকে, চোখের পানি ফেলায়। তখন দেখা যায় আল্লাহ তো আর অত নির্দয়া নয়, তখন আল্লাহ একদিন দিয়েই দেন। কিন্তু এ সময় কেউ অধৈর্য হয়ে কর্ম ত্যাগ করবেন না, আবার কেউ কর্ম ত্যাগও করে দেয়। তো এজন্যই আমি বলেছি, কর্ম করো, ফলের আশা করিও না, ফলের আশায় কর্ম ত্যাগ করিও না। হে সমস্ত জগতবাসী, যদি কেউ মনে কোনো বাঞ্ছা রাখেন, কোনো বাঞ্ছা রেখা হয়েছে, হে আল্লাহ তুমি আমাকে এটা দিবা, তোমার কর্ম করতেছি, তবে এরকম মনোবাঞ্ছাটা না রাখাই ভালো। কেননা মনের মধ্যে আছে, কিন্তু আল্লাহ যদি দেয় দিবে, না দেয় না দিবে। শুধু আমি আল্লাহর কর্ম করেই যাই, আল্লাহর দয়া হলে দেবে, না হলে না দেবে। যদি আল্লাহকে আমি পাই, এরকম নিয়তে যদি কেউ নামে, তাহলে অবশ্যই অবশ্যই সে জয় হবেই ইনশাল্লাহ। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।